আজকের 2025-এর পৃথিবীতে দাঁড়িয়ে অনেক কথা বলা যায়। আপনি 1500 বছর আগের পৃথিবীতে যদি যান, তখন এই কথাগুলো কারোর মাথায় কল্পনায়ও হয়তো আসেনি, বলা তো দূরের কথা। আর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, বিশ্বনবী, তিনি শুধুমাত্র বলেননি, তিনি এই কথাগুলোকে প্রতিষ্ঠিত করে গেছেন। শুধুমাত্র উহুদ যুদ্ধের একটি ঘটনা বলে পারছি না। এক সাহাবীকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের তরবারিটা তুলে দিলেন, যাও রণাঙ্গনে ঝাঁপিয়ে পড়ো। তিনি তরবারি হাঁকাতে হাঁকাতে যুদ্ধ করছেন। হঠাৎ করে দূর থেকে মনে হলো কোনো একজন প্রতিপক্ষের যোদ্ধা কাউকে ধরাশয়ী করেছে বা কিছু একটা করছে। তিনি দৌড়ে সেখানে গেলেন, যে দেখতে পেলেন একজন নারী, যিনি একটি লাশের সাথে এমন আচরণ করছেন যেটি কোনো মানুষ সহ্য করতে পারে না। আপনারা সবাই কম বেশি জানেন। লাশের বিকৃতির এই ঘটনা দেখে, সেই লাশ মুসলমানের লাশ দেখে ওই সাহাবী টকবগে জ্বলে উঠলেন, তরবারি বের করলেন। যখন তাকে আঘাত করতে যাবেন, হঠাৎ তিনি থমকে দাঁড়ালেন। কারণ তিনি পরবর্তীতে বলেছেন, এই তরবারি তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরবারি। তিনি কোনোদিন কোনো নারীর গায়ে কখনো ফুলের টোকা দেননি। এই নারী যত বড় অপরাধী করুক না কেন, অন্তত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরবারি দিয়ে তাকে আঘাত আমি করতে পারি না। আপনি কোথায় পাবেন সেই জীবন আদর্শ? কোথায় পাবেন সেই মহান ব্যক্তিত্ব? প্রিয় ভাইরা আমার, আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো সেই মানুষ, যে মানুষ রাষ্ট্রীয় নেতৃত্ব এবং রাজনৈতিক যে চ্যালেঞ্জ আছে, সেই চ্যালেঞ্জগুলো মোকাবেলা করার জন্য শুধুমাত্র নীতি কথা বলেননি। আপনারা সবাই জানেন, তিনি বিছানায় শুয়েছেন, পিঠে দাগ পড়ে গেছে, তাকে মায়া করে বলা হলো, আপনার জন্য একটু নরম বিছানার ব্যবস্থা করি। তিনি বলেছেন, না, প্রয়োজন নেই। তখনকার পারস্য সম্রাট, রোমান সম্রাট, আশপাশের সম্রাটদের যে জীবনযাপনের তাদের যে কালচার ছিল, কৃষ্টি ছিল, তাদের যে শৌখিন লাইফস্টাইল ছিল, তার তুলনায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাদাসিধা জীবন মানব ইতিহাসে হয়তো দুই একটা খুঁজে পাওয়া যাবে, কিন্তু সামগ্রিকভাবে তার তুলনা পৃথিবীতে দেওয়ার মতো কোনো মানুষ আপনি পাবেন না। আজকের পৃথিবী যুদ্ধের নামে যে সমস্ত গণহত্যা করছে, এবং সে সমস্ত গণহত্যা দেখে পৃথিবীতে যারা এখনো পর্যন্ত নিষ্ক্রিয় নীরব দর্শকের ভূমিকা পালন করছে, বরং অনেক ক্ষেত্রে সেটাকে সমর্থন জানাচ্ছে, এই মানুষগুলোই আজ আমাদেরকে সবচেয়ে বেশি মানবতা, মানবাধিকারের সবক শিখিয়ে থাকে। প্রিয় ভাইরা আমার, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোনো একটি যুদ্ধে, কোনো একটি অভিযানে একটি শিশু নিহত হওয়ার কোনো ঘটনা আজও পর্যন্ত তার শত্রু, তার প্রতিপক্ষ তাকে দু চোখে দেখতে পারেন এমন কোনো ইতিহাসবিদ আজও পর্যন্ত উল্লেখ করতে পারে নাই। এরপরেও আজ আমরা অনেক মুসলিমরা পর্যন্ত বিভ্রান্তিতে পড়ে যাই। চকচকে তকতকে পরিবেশ দেখে, আজকের পৃথিবী দেখে অনেকেই নিজের ঈমান নিয়ে সন্দিহান হয়ে পড়েন। মুসলমানদের নানা দিক থেকে অধঃপতন এবং পিছিয়ে পড়া দেখে আমরা অনেকে বিভ্রান্তির মধ্যে পড়ে যাই। সন্দেহাতীতভাবে কিয়ামতের আগে যে ফিতনাগুলো পতিত হওয়ার কথা নবীজি বলেছিলেন, এগুলো তার মধ্যে থেকে একটি। অতএব আজও আমাদেরকে বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবেলার জন্য ফিরে যেতে হবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিরাতে, তার জীবন দর্শনে এবং তার আদর্শের কাছে।